আগামী 9 তারিখে রেসিপ্রোকাল ট্যারিফের চুক্তিটা স্বাক্ষর হওয়ার একটা ডেট আমরা পেয়েছি। তো এ ব্যাপারে চুক্তির খসড়া এবং এই তারিখেই স্বাক্ষর করার জন্য এটার একটা অনুমোদন চেয়ে আমরা সাবারি পাঠিয়েছি। এটা আসলে পরে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিতে পারবো। না আপনারা জানেন যে রেসিপ্রোকাল ট্যারিফের বর্তমান আমাদের যে রেটটা সেটা হলো 20%, এবং অন্যান্য দেশেও এরকম কয়েকটা দেশে এই পার্সেন্টেজ আছে, অনেক কিছু দেশ অনেক বেশিও আছে। তা আমরা আশা করছি যে মানে হয়তো কিছু কমতেও পারে, এই ধরনের একটা ধারণা আছে। এটা এখনো নিশ্চিত হয়নি। মানে আপনারা খসড়া করেছেন, সেখানে কি আছে? চুক্তির খসড়ায় ওখানে ওই যে রেটটা তারা আরো 9 তারিখের আগ পর্যন্ত সময় নেবে আর কি। আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে সম্প্রতি ভারত ইউর সাথে একটা চুক্তি মানে ফ্রি ট্রেড এফটিএ। তো ভারত তো আমাদের তৈরি পোশাক শিল্পের একটা বড় প্রতিদ্বন্দ্বী দেশ। তৈরি পোশাক শিল্পে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে না এখনো। না, তারপরেও তারা ভারত তৈরি পোশাক শিল্পকে এগিয়ে নিতে অনেক ছাড় সুবিধা দিচ্ছে। তার মধ্যে এটা একটা বড় ধরনের তাদের এগিয়ে গেল তারা। তো সেই জায়গা থেকে আমরা কি আসলে তৈরি পোশাক শিল্প বা টোটাল রপ্তানি খাতের যেহেতু বড় একটা বাজার ইউরোপিয়ান ইউনিয়ন, সেই জায়গায় কি সরকার উদ্বিগ্ন, নাকি উদ্বিগ্ন থাকলে কি ধরনের পদক্ষেপ? না, উদ্বেগের কিছু নাই। আমরা তৈরি পোশাক খাতে আমাদের সক্ষমতা অর্জন করেছি গত 45 বছর ধরে, এবং আমরা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ এবং দ্বিতীয় বৃহত্তম ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে তৈরি পোশাক খাতে। এটা আপনাকে বুঝতে হবে। এখন এই সক্ষমতা আরেকজন ওভারনাইট অর্জন করে ফেলেছে এটা আমাদের কাছে মনে হয় না। তবে ভারত, আপনারা জানেন যে বেসিক টেক্সটাইলে তারা বেশ ভালো, অনেক স্ট্রং, হোল ওয়ার্ল্ডে তাদের ভালো অবস্থান আছে। কাজে সেই অবস্থা তারা আছে, আমাদের র মেটেরিয়ালও তাদের কাছ থেকে প্রকিউর করি। কাজে এই দুই দেশ এখনো কমপ্লিমেন্টারি অবস্থায় আছে। যেমন তারা উপকরণ উৎপাদন এবং তাদের বেসিক কটনটাও আছে, তাদের যা লাগে পুরোটাই আছে। ফলে ভারত আমাদের সাথে এই ব্যাপারে মানে কম্পিটিটর না, কন্টেন্ডার না, কমপ্লিমেন্টারি আমরা দুই দেশ।